আপনার স্ত্রী আপনাকে কেন ভালোবাসে জানেন? কারণ আপনি তার পছন্দের শাড়িটা তাকে কিনে দিতে পারেন। আপনার সন্তানটি আপনাকে অনেক বেশি পছন্দ করে, কেন জানেন? কারণ আপনি তার পছন্দের আইসক্রিম, চকলেট তাকে কিনে দিতে পারেন, সেই জন্য। আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে অনেক লুতুপুতু কথা বলে, কেন জানেন? কারণ আপনি তার পছন্দের রেস্টুরেন্ট তাকে নিয়ে যেতে পারেন। আপনার যে প্রিয় মানুষটি ছিল, যার সাথে আপনি দিন রাত 24 ঘন্টা কথা বলতেন, কিছুদিন আগে সে আপনাকে বলেছে বাবু ভালো থেকো, এই বলে সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। কেন বলতে পারেন? কারণ ওই যে আপনি তার পরিবারের কাছে সাফল্য একজন ব্যক্তি না, আপনার পকেটে সেই পরিমাণ অর্থ সম্পত্তি নেই। আপনার মা আপনার সাথে ঠিকভাবে কথা বলবে না যদি আপনি উপার্জন না করে 2 মাস বাড়িতে বসে থাকেন। এটাই পৃথিবীর সবচেয়ে কঠিনতম সত্য। আমাদের সাথে সম্পর্ক হয় টাকার, মানুষের না। আপনি যদি একজন চাকরিজীবী হন, আপনি 2 মাস বা 3 মাস বাড়িতে টাকা না পাঠান, তখন আপনি বুঝতে পারবেন আপনার সম্মানটা কোথায়, আপনি আসলে কোথায় মানুষের বিলং করেন, আপনি কোন জায়গায় থাকবেন। মানুষ আপনার সাথে কথা পর্যন্ত বলবে না। আপনি হয়তো বা প্রবাসে থাকেন, আপনি প্রবাস থেকে 3 মাস টাকা দিয়ে বন্ধ করে দেন, আপনাকে কেউ চিনবে না, পরিবারের মানুষও চিনবে না। তাহলে কি বুঝলেন? আমাদের সম্পর্ক হচ্ছে টাকাই, মানুষের সাথে না। এই সমাজে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনার টাকা ইনকাম করা জরুরি, তবে অবশ্যই সেটা চেষ্টা করবেন হালাল ওয়েতে, হারাম ওয়েতে না। আপনি যদি টাকা দেন, সবার কাছে মধ্যমণি। টাকা দিবেন না, এই সমাজে কেউ আপনাকে চিনবে না। হতে পারে আপনি প্রবাসে থাকেন, দেশে থাকেন, কোন একটা কর্ম করেন, চাকরি করেন, যেটাই করেন না কেন, সবশেষে এটাই বলতে হয়, আমাদের সম্পর্ক হচ্ছে টাকায়। টাকা ছাড়া আমাদের কেউ চেনে না, আমাদের কেউ ভালোবাসে না। প্রতিটা সম্পর্কের মূল ভিত কি জানেন? টাকা। আজকে আপনি আপনার সন্তানের জন্য চকলেট না নিয়ে যান, আপনার সন্তানটা বলতে বাধ্য হবে আমার বাবা পচা। আপনার স্ত্রী বলেছে কোন একটা জিনিস নিয়ে যেতে, আপনি যদি সেটা নিয়ে যেতে না পারেন, তাহলে ওই পরিবারে ওই দিনের মতো খারাপ আর কেউ থাকবে না আপনার মতো। ট্রাস্ট মি। আপনার ভাই বলেছে কোন একটা কিছু নিয়ে আসতে, আপনি নিয়ে আসতে পারেননি, সেটার খোটা অবশ্যই আপনাকে শুনতে হবে, সেটার গ্লানি অবশ্যই আপনাকে নিতে হবে। আপনার মা বলেছিল কিছু একটা লাগবে, যদি দিতে না পারেন, তাহলে খোটার কোনো শেষ নেই, গ্লানির কোনো শেষ নেই। আপনার মা বলেছিল মেডিসিন আনতে বা কোনো কিছু আনতে, আপনি ভুলে গেছেন, কোন একটা কারণে ভুলে গেছেন। আপনার মা এটাও বলতে বাধ্য হবে, সপ্তাহে স্ত্রী সন্তানের পিছনে ব্যয় করছিস, আমার জন্য কি করছিস? হায় সমাজ, হায় মানুষ। কে বুঝলেন? আমরা সর্বোচ্চ পরিবারের জন্য ব্যয় করি, করে নিজের অসুস্থ হয়ে যাই, তখন আমরা ট্রিটমেন্ট করি না। নিজের জন্য কিছু করা উচিত, সর্বোচ্চ নিজের জন্য করা উচিত। আগে আপনি, মনে রাখবেন, আগে আপনি। হতে পারেন আপনি প্রবাসে থাকেন কিংবা দেশে থাকেন, নিজের জন্য কিছু একটা করেন। নিজের জন্য, নিজের যা খাইতে মন চাচ্ছে খাবেন, নিজের যেখানে ঘুরতে মন চাচ্ছে ঘুরে আসবেন, নিজের যা করতে মন চাচ্ছে সেটাকে করবেন।